দেশে যে সহযোগিতা আমরা বিগত এক মাস যাবত অব্যাহত রেখেছি তারই অংশ বিশেষ হিসেবে আজকে আমরা কিছু আহত নিহতর পরিবারকে আমরা এখানে ডেকেছি। এই যে আজকে যে পরিবারগুলি আমাদের সামনে উপস্থিত হয়েছে তাদের আজকে যার যায় সেই বুঝে তার মর্ম। এই যে লোকটা যে আজকে তার পায়ের এই অবস্থা, তাই আগামী আরো এক বছর সে কর্ম করে খেতে পারবে না। যে পরিবারগুলি আমি বিগত এক মাস যাবৎ সশরীরে এফেক্টেড পরিবারগুলি আমার নেতৃবৃন্দ সহ যাচ্ছি, সেইখানে যে করুণ অবস্থা, পরিবারের আয়ের একজন উৎস তার স্বামী অথবা তার সন্তান, অনেকে তার ছেলে, তারা আজকে নেই। তারা ঢাকা শহরে ম্যাক্সিমাম পরিবার থাকার মতো কোনো অবস্থা নেই। তা আমরা তাদেরকে এই প্রাথমিক পর্যায়ে সহযোগিতাগুলো করছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এখানে যারা একেবারে বেশি অসহায় আছে তাদের ম্যাক্সিমাম পরিবারের ভাড়া বা তাদের আয়ের জন্য আমরা মাসে মাসে কিছু অর্থ তাদেরকে আমরা দিব। আর তখনই আমরা বলেছিলাম যাদের আপনাদের সন্তান, স্বামী, ভাই মারা গেছে বা আপনারা যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সকলে এই জিনিসটা ডকুমেন্টগুলি সংরক্ষণ করবেন সুন্দরভাবে। কেন করবেন? এবং একটা মামলা করে রাখবেন যাতে অদূর ভবিষ্যতে আপনার প্রমাণ করতে অসুবিধা না হয় যে আপনার স্বামী, ভাই বা সন্তান এই গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, সে একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদের যুগে যুগে রেসপেক্ট করব এবং সরকার থেকেও তাদের অনেক সহযোগিতা দিবে। ওই সহযোগিতাটা আপনি নিতে হলে আপনার এই ডকুমেন্টগুলি তখন লাগবে। প্রমাণ করতে হবে যে আপনার স্বামী, আপনার ভাই, আপনার সন্তান, এটা আমাদের দেশের রেওয়াজ যে তারা এই আন্দোলনের জন্য মারা গেছে। আপনি এই জন্য আজকে পায়ে ব্যথা পেয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আপনার জীবনে কর্মক্ষমতা নেই, কিন্তু এটা মুখে বললে হবে না। একটা সময় আসবে মানুষ ভুলে যাবে, তখন আপনারটা আপনাকেই প্রমাণ করে সুবিধা নিতে হবে। ইতিমধ্যে এই সরকার যারা মারা গেছে তাদের জন্য 5 লাখ এবং যারা আপনার এই যে আহত হয়েছেন তাদের জন্য 1 লক্ষ টাকা দিয়ে, এটা প্রাথমিক পর্যায়ে অনেক কিছু সুবিধা পাবেন। এবং আপনার এই প্রজন্মের পরের প্রজন্ম এখন যে মুক্তিযোদ্ধা কোটার জন্য আন্দোলন, তাই না, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। নজরুল ইসলাম খান সাহেব আমাদের আজকের প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, উনিও ভাতা পান। আপনাদের পরিবারও ভাতা পাবে। আগামী দিনে চাকরি বাকরি, বাড়িঘর, অনেক কিছুতে আপনারা সুবিধা পাবেন। আপনাদের জন্য আমরা বিএনপি 17 বছর রাজপথে ছিলাম, আমরা এই স্বৈরাচারের পতন করতে পারি নাই। আপনাদের জীবন, আপনাদের ত্যাগের কারণে এই স্বৈরাচারের বিজয় হয়েছে। আমরা এখানে সুবিধা ভোগ করছি। আমরা আপনাদের স্মরণ করব, যতটুকু সম্ভব আমাদের দলীয়ভাবে আমরা সহযোগিতা করব।